আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা আমরা গিয়েছিলাম গরুর খামারের গরুর জন্য ঘাস কাটার জন্য। মূলত সজীব মামা আজকে কাজে আসবে না, সে আগেই বলে গেছে যে আমি বিয়েতে যাব, আমি আজকে আসতে পারবো না। তো যেহেতু আগের দিন আমাকে বলে গিয়েছিল, সেজন্য আমি আর নিশান দুজনে মিলে ঘাস কাটার জন্য আমাদের জমিতে চলে গেছি সকাল সকাল। তো জমিতে যাওয়ার পর আগে থেকে আমাদের একটা বিপদ সংকেত ছিল, সেইটা হচ্ছে জমিতে প্রচুর পরিমাণে ভল্লা আছে। আমাদের ভিডিও যারা আগে থেকে দেখেন তারা জানেন যে নিয়মিত আমরা এই ভল্লার চাকগুলা ভাঙতে থাকি, কারণ হচ্ছে আমাদের ঘাসের জমিতে প্রচুর পরিমাণে ভল্লা হয়। এই ভল্লাটা কেন হয় সেটাও আপনাদেরকে বলি। ঘাস যদি আমরা নিয়মিত কাটতে থাকি তাহলে হচ্ছে এই ভল্লাগুলো হয় না, মানে হওয়ার তেমন একটা সুযোগ হয় না। এই যে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো আমাদের অনেক আগে কাটা হয়েছে এবং এরপরে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছে, বন্যা হয়েছে, এরপরে এই ঘাসগুলোকে আর কাটা হয় না। যেহেতু কাটা হয় না, এই ঘাসগুলো আগেই হচ্ছে পড়ে গেছিল। অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এই ঘাসগুলোকে আপনাদের গরুতে খায় কিনা। ভাই এই যে ঘাসগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলা খাওয়া ছাড়া কোনো উপায় নাই। এর কারণ হচ্ছে এই সিজনে বা এই সময় এখন যে আমরা ওদের সামনে ঘাস দিতে পারতেছি, এটাই হচ্ছে আল্লাহ তাআলার একটা কুদরত আমাদের জন্য। কারণ এই সিজনে এখন ঘাস আমরা কোথায় পাবো? কোথাওই ঘাস নাই। সব জায়গায় হচ্ছে ঘাসের জমিতে পানি উঠে গেছে এবং ওই পানিতে ঘাসগুলা নষ্ট হয়ে গেছে। তবে আলহামদুলিল্লাহ আমাদের ঘাসগুলা এখনো ঠিকঠাক মতো আছে, সব জমিতেই মোটামুটি একটু নষ্ট হয়েছে যদিও। কিন্তু আমরা যেহেতু বর্ষা সিজন বা বৃষ্টির সিজনে ঘাস কাটি না, অর্থাৎ পানি যদি ঘাসের গোড়ায় থাকে ওই সময় আমরা ঘাস কাটি না। যদি কাটি আমরা জানি যে ওই ঘাসটা পানির নিচে ডুবে গিয়ে পচে মরে যেতে পারে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যদিও আমাদের ঘাসের এখনো সংকট আছে, আমরা বড় একটা সংকটে পড়তে যাচ্ছি, তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এটার একটা সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। তো আমি ঘাসের জমিতে যাওয়ার আগে ছোট ভাই নিশান যায়, ও দুইটা বল্লার কামড় খাইছে আর কি। ও যেহেতু জানতো না যে বল্লা এখানে থাকতে পারে, যদিও এই বিষয়ে অনেকেরই হচ্ছে একটু ভয় বেশি থাকে যে ভল্লায় কামড় দিতে পারে, বাট আমার তেমন একটা নাই। এই জন্য সবাই আমার এই ঠেলে ঢুলে দেয় যে আপনি যান, যায় হচ্ছে এটারে পরিষ্কার করেন, এটার এখান থেকে তাড়ান। তো আমার এই জিনিসটা করতে হয়, আর আমার আলহামদুলিল্লাহ তেমন একটা ভয় টয় নাই, তো আমি এগুলা করতে পারি আলহামদুলিল্লাহ। তো যে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জমির ঘাসগুলা প্রায় অনেক ক্ষেত্রেই হচ্ছে মারাই গেছে বলা যায় আর কি। কারণ হচ্ছে এখানে পানি উঠে গেছিল এবং এখানে দীর্ঘদিন যাবত পানি ছিল, ওই সময় আমরা ঘাস কাটি নাই, যে কারণে দু একটা সোপ এখনো জীবিত আছে। ওইটা থেকেই কুড়িটা বের হচ্ছে এবং ওই কুড়ি থেকে দু একটা করে বৃষ্টির সিজনটা শেষ হলে আলহামদুলিল্লাহ এটা ঠিক হয়ে যাবে। যেহেতু দু এক দিনের মধ্যে আবার ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা আছে, এইটা আবার বৃষ্টির পানিতে কতদূর নিয়ে যায় এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, অনেক বিপদ আপদ আসছে, অনেক ধরনের সমস্যায় পড়েছে, আল্লাহ তাআলা কোনোটাতেই আমাদেরকে আটকে রাখেন নাই, সবগুলাই সমাধান করে দিয়েছেন। এই জন্য একটা আশা থাকে, ভরসা থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এটাও পার করে দিবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের ঘাসের প্রচুর পরিমাণে সংকট। এর কারণ হচ্ছে যে জমি থেকে আমরা ঘাস কাটতেছি, যদি আমরা ঘাসের আগাগুলো এখান থেকে শুধু কেটে নিয়ে গরুরে খাওয়াই, দেখা যাবে যে এক সপ্তাহের মধ্যে এই জমির ঘাস শেষ হয়ে যাবে। এই কারণে হচ্ছে আমরা একেবারে ডাটি সহ আমরা এখান থেকে কাটতে শুরু করছি এবং এই ডাটি সহ আমরা একেবারে গুঁড়া করে তারপরে গরুকে খাওয়ানোর চেষ্টা করতেছি, যাতে করে 20-25 দিন পর্যন্ত আমরা এখান থেকে ঘাস সংগ্রহ করে গরুকে খাওয়াইতে পারি। এর ফলে যেটা হবে সেইটা হচ্ছে আমাদের যে অন্যান্য জমির ঘাসগুলো আছে ওই ঘাসগুলো দ্রুত বড় হয়ে যাবে এবং আমরা সার দিয়ে দিছি, দ্রুত বড় হয়ে গেলে আমরা সেখান থেকে কাটতে পারবো। আপনারা কয়েকদিন আগে দেখছেন আমরা কালাই যেটা বলি, মাসকালাই, ওইটাও আমরা হচ্ছে বুনে দিছি, যে এই সিজন আছে নরম মাটিতে, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে অবশ্যই গরুর জন্য ঘাস ছাড়া আসলে আমি কল্পনাও করতে পারি না যে একটা খামার করা সম্ভব। আপনারা অনেকেই আমার এই কথার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, তবে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে এবং আমার এই কথার দ্বিমত পোষণ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে যে ঘাস ছাড়া গরু পালা সম্ভব। আমার মতে ঘাস ছাড়া গরু পালা সম্ভব না। যদিও অনেক কিছু অনেকেই বলবেন বা অনেক কিছু অনেকেই বোঝাবেন, বাট আমার ক্ষেত্রে সেটা সম্ভব না। আপনি করতে পারেন এবং আপনি যদি করতে পারেন ওই ফর্মুলাগুলো আমাকেও দিয়ে একটা হিসাব করে আর কি। আমরা যেমন হিসাবটা তুলে ধরি ওরকম একটা হিসাব করে আমাদেরকে দিতে পারেন। শুধুমাত্র দানাদার খাবার খাইয়ে গরু পালন করা বা গরুকে লালন পালন করে লাভবান হওয়া, এটা আসলে আকাশ কুসুম ব্যাপার আমার জন্য। আমি আমার জন্যই বলতেছি ভাই, আপনি করতে পারেন, সমস্যা নাই। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ঘাসের যে সংকট আমাদের দেখা দিয়েছে এই সংকটটা যেন আল্লাহ তাআলা খুব শীঘ্রই আমাদের সমাধান করে দেন এবং আমরা যেন খুব দ্রুতই এই সমস্যা কাটিয়ে উঠতে পারি। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমাদের ব্যবসায় যেন বারাকা দান করেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।